এতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। শিক্ষকদের ডিএ নিয়ে বড় প্যাঁচ সরকারি বিজ্ঞপ্তিতে কিন্তু লুকিয়ে চরম বিপদে কিন্তু জেনে নিন কি বলেছে, চলুন বিস্তারিত। দেখতেই পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানো নিয়ে কিন্তু নবান্নে বিজ্ঞপ্তি জারি করলেও তাতে কিন্তু খুশি নন সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক এবং শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। অভিযোগ উঠেছে যে রাজ্য সরকার শিক্ষক ও শিক্ষাকর্মীদের ক্ষেত্রে যে নির্দেশিকা জারি করেছে তাতে বকেয়া টাকা সরাসরি দেওয়ার কোনো স্পষ্ট উল্লেখ করা নেই। সেই জন্যই কিন্তু ক্ষিপ্ত শিক্ষক শিক্ষাকর্মী সমস্ত সরকারি কর্মচারী যারা পড়াশুনো করান বা টিচার আছেন তারা কিন্তু ক্ষেপে আছে। এই প্রশাসনিক জটিলতা কাটাতে কিন্তু এবার সরকার সরাসরি কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিল পোস্ট গ্র্যাজুয়েট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। কেন ক্ষুব্ধ শিক্ষক মহল? গত 13ই মার্চ রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশে 3টি পৃথক বিজ্ঞপ্তি জারি করে। অভিযোগ অনুযায়ী কিন্তু সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের কিন্তু মেমো নম্বর দেখতেই পাচ্ছেন 996F 9/997F এবং ক্ষেত্রে স্পষ্ট জানানো হয়েছে যে নোটিশ নম্বরটাও আপনারা দেখতে পাচ্ছেন। এই নোটিশে লেখা আছে কি 2008 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএ আগামী 2026 সালের মার্চ মাসে সেপ্টেম্বরে এই 2 কিস্তিতে দেওয়া হবে। কিন্তু শিক্ষকদের জন্য কিন্তু জারি হওয়া বিজ্ঞপ্তিতে মেমো নম্বরে 998F কিন্তু টাকা দেওয়ার বদলে শুধু তথ্য সংগ্রহের কথা বলা হয়েছে। আর এখানেই কিন্তু গণ্ডগোলটা বাড়ছে এবং সুপ্রিম কোর্টে যাচ্ছে সংগঠন এবং অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক চন্দন ঘোড়াই সাব জানিয়েছে যে সরকার শিক্ষকদের সঙ্গে যদি কোনো রকম ভুল আচরণ করছে সেটাই কিন্তু বলেছে। আমাদের বকেয়া নিয়ে কোনো দিশা নেই। কেন শিক্ষকদের নিয়ে কিন্তু সুনির্দিষ্ট নির্দেশ দেওয়া হলো না তা জানতে আমরা শিক্ষা দপ্তরে কিন্তু চিঠি দিয়েছি। এরপরও আমরা সুপ্রিম কোর্টে নিযুক্ত মলহোত্রা এবং তাদের দাবি যে রোপা 2019 অনুযায়ী কিন্তু বকেয়া টাকা নির্ধারিত সময়ের মধ্যে মেটানো হবে এবং বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। দীর্ঘদিন ধরে বকেয়া টাকার অপেক্ষায় থাকা অবসরপ্রাপ্ত শিক্ষক ও ফ্যামিলি পেনশনভোগীদের ধৈর্যের বাঁধ কিন্তু এবার ভেঙেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে অবিলম্বে সমস্যার সমাধান না হলে কিন্তু রাজ্য জুড়ে পেন ডাউন এবং অনুপস্থিতি এবং রিলে অনশনের মতো কিন্তু চরম কর্মসূচি নেওয়া হবে এবং ভোটমুখী কিন্তু বাংলায় ডিএ নিয়ে কিন্তু এই নতুন অসন্তোষ যে শাসক দলের অস্বস্তি বাড়বে তা কিন্তু বলার বাহুল্য নয়। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল কর্মচারীদের ডিএ নিয়ে। সমস্ত সরকারি কর্মচারী নয়, যারা শিক্ষক আছেন, শিক্ষক টিচার আছেন, তাদেরই জন্য কিন্তু এই আপডেটটি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি, যোজনা, প্রকল্প সমস্ত রকমের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।